সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। অনেকেই এই প্রশ্নটা আমার কাছে জিজ্ঞেস করেন, তাই আমি সরাসরি না বলে আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, তাহলে উপকৃত হবেন। অনেকেই দেহতত্ত্ব সম্পর্কে জানতে চান। সাধক বলেছেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। তাহলে এই আমাদের শরীরের মধ্যেই সবকিছু রয়ে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা রয়েছে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেটা দিয়েছেন। সাধক যারা সাধনার বলেই তারা এটা বুঝতে পারেন। সাধারণ মানুষের এটা বোধগম্য হয় না। এই জন্যই সাধারণ মানুষ একটু কনফিউজড থাকেন। এই জন্যই এই প্রশ্নটার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে ৮ কুঠরি ৯ দরজা, ১২ বুরুজ ১৪ কামানি, ১৬ প্রহরী ৪ কুতুব। দেখেন বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ৮ কুঠরি ৯ দরজা, ১২ বুরুজ ১৪ কামানি, ১৬ প্রহরী ৪ কুতুব। বিষয়টা কিন্তু বেশ জটিল। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, দেহের ৮ কুঠরি কোনটাকে বলা হয়? সাধকরা যেটাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে, এই যে আমাদের হাতের এই যে এই একটা অংশ, এই একটা অংশ, এই ডান হাতে ২টা অংশ কুঠরি এবং বাম হাতে ২টা, তাহলে ৪টা। পায়ে এরকম দেখেন ২টা ২টা ৪টা। এই ৮টাকে বলা হয় ৮ কুঠরি, যেটা দিয়ে কাজ করা যায়। এই যে হাতের এই অংশটা দেখছেন, এটা এই ৮টা খণ্ড আছে, এটাকে বলে ৮ কুঠরি। আর ৯ দরজা, দরজা বলতে আমরা বুঝি যে প্রবেশদ্বার, যেটার মধ্যে দিয়ে প্রবেশ করা হয়। দেখেন, আমাদের চোখের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে সেই ছবিটা ধারণ করে। চোখ দিয়ে দেখলেই মস্তিষ্ক সেটা ধারণ করতে পারে। এই জন্য ২ চক্ষু, ২ কর্ণের ফুটা, দেখেন ২ নাকের ফুটা, তাহলে ৬, একটা হচ্ছে মুখ ৭, এবং জলদার এবং মলদার, এই ৯ দরজা বলা হয়। এখন ১২ বুরুজ কোনটা? দেখেন, আমাদের প্রতিটা হাতে জয়েন্ট আছে। দেখেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে ৩টা। ডান হাতে ৩টা হলে বাম হাতেও ৩টা, ৬টা। পায়ে মাজায় একটা আছে, হাঁটুতে এবং পায়ের তল দেশে, এই ৩টা ৬টা। এই ৬টা হচ্ছে ৬ ৬ ১২, ১২ হচ্ছে বুরুজ। ১২টাকে বলা হয় ১২ বুরুজ। ১৪ কামানি কোনটা? দেখেন, আমাদের ডান দিকে ৭টা ছাকনি আছে এবং বাম দিকেও কিন্তু ৭টা ছাকনি আছে। এই ৭ ৭ ১৪, এই ১৪কে বলা হয় ১৪ কামানি। আমি কিন্তু আপনাদের সহজ করে বুঝাই বলছি। এখন বলছেন ১৬ প্রহরী কোনটা? ১৬ প্রহরী, এই যে দেখেন আমাদের হাতে ৫টা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুলি বাদে, এই যে বৃদ্ধা আঙ্গুলির পরে তর্জনী, মধ্যমা, কনিষ্ঠা, অনামিকা, কনিষ্ঠা, সর্বশেষ যেটা সেটা হচ্ছে কনিষ্ঠা। এই বৃদ্ধাঙ্গুলি বাদে যে ৪টা আছে, এই ৪টা বাম হাতে ৪টা, ৮টা পায়ে এরকম, ৮ ৮ ১৬। বৃদ্ধাঙ্গুলি বাদে যে ১৬টা আছে, এটাকে বলা হয় কুতুব, না এটাকে বলা হয় প্রহরী, ১৬ প্রহরী। এবং যে বৃদ্ধাঙ্গুলি ৪টা আছে, ২ হাতে ২টা এবং ২ পায়ে ২টা, এই ৪টাকে বলা হয় ৪ কুতুব। তাহলে আশা করি আপনাদের যে মনোবাসনা ছিল এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যান্সার দিয়ে দিলাম এবং আপনারা উপকৃত হবেন বলে আশা করি। তো আজকে আর নয়, অন্যদিন আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আল্লাহ হাফেজ।